সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। আমি এই জন্য ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে যে আমাদের সনাতন ধর্মের মানুষ এমন কোনো অঞ্চলে এমন কোনো জায়গায় বসবাস করে তাদের কোনো নিরাপত্তা নাই, আর নিরাপত্তা রাখার জন্য তারা সুরক্ষিত থাকার জন্য যে আসামের মুখ্যমন্ত্রী সেই আমাদের সনাতন ধর্মের মানুষকে এবং এই খিলঞ্জিয়া মানুষকে যে হাতিয়ার দেওয়ার চেষ্টা করেছে বা যেটা দিবে, সেই জন্যই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমি ধন্যবাদ জানাইলাম। আরেকটা কথা, আমি এই ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমি একটা কথা জানাইতে চাই। আমিও একটা এরকম জায়গায় বসবাস করি, সেখানে আমরা কিছু সংখ্যক সনাতন ধর্মের মানুষ বসবাস করি। সেখানেও আমার মনে হয় ভবিষ্যতে আমাদের নিরাপত্তার জন্য আমার দুশ্চিন্তা হয়, ভবিষ্যতে হয়তো আমরা সুরক্ষিত থাকতে পারবো না। তার জন্যই আমি এই ভিডিওর মাঝখানে আমি হিমন্ত বিশ্ব শর্মাকে আরেকটা কথা বলে দিই যে আমিও এই আর্মস নেওয়ার জন্য আমি রেডি আছি। আমাকে আর্মস দেওয়ার জন্য যাতে হিমন্ত বিশ্ব শর্মা পদক্ষেপ গ্রহণ করে এবং কি আমাকেও যাতে আর্মস দেওয়ার জন্য যেটা লাইসেন্স সেটা যাতে আমাকে দেয়, এটাই আমি এই ভিডিওর মাঝখানে হিমন্ত বিশ্ব শর্মাকে জানাইলাম। আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে দেশবাসীরা আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কি হিমন্ত বিশ্ব শর্মার এই সুন্দর পদক্ষেপের জন্য এই ভিডিওটাতে কমেন্ট করবেন। আর সারা আসামের আমরা সনাতন ধর্মের মানুষে যাতে হিমন্ত বিশ্ব শর্মার দীর্ঘ আয়ু কামনা করে আমরা যাতে তাকে আরও আগন্তুক দিনে বড় একটা স্থানে তাকে দাঁড়িয়ে দিতে পারি বা তাকে আমরা ভবিষ্যতে যাতে আমাদের সুরক্ষার জন্য যেটা পদক্ষেপ উনি গ্রহণ করেন, যেসব কর্ম করেছেন তার জন্যই আমি হিমন্ত বিশ্ব শর্মার হয়ে আমি সারা ভারতবর্ষের লোকের কাছে একটাই অনুরোধ করব, যাতে হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা সবাই আগুয়ে নিয়ে আমাদের দেশের জন্য আমাদের সনাতন ধর্মের জন্য তিনি যাতে এভাবে কাজ করতে পারে এবং কাজ করে যায়, এটাই যাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।